আমার নাম অমৃতা এবং আমার জীবনের শুরুটা ছিল একটি সুন্দর স্বপ্নের মতো। বাবা ছিলেন গ্রামের একজন ছোট কৃষক। আমার বিয়ে হয় দূরের এক আত্মীয়ের পরিবারে, অমরের সাথে, যে শহরে একটা ভালো চাকরি করত। বিয়ের পর আমাদের মধ্যে প্রচুর ভালোবাসা ছিল এবং জীবন সুখেই কাটছিল। কিন্তু হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় অমরের মৃত্যু আমার সমস্ত পৃথিবী উজাড় করে দেয় এবং মাত্র ২৪ বছর বয়সে আমি বিধবা হয়ে যাই। অমরের পরিবার তার মৃত্যুর পুরো দোষ আমার ওপর চাপিয়ে দিল, যেন আমি তার জীবন কেড়ে নিয়েছি। কারণ আমাদের সমাজে বিধবা মহিলাকে বোঝা বা অশুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। আমার ভাই অনিকেত আমায় দয়া করে তার বাড়িতে জায়গা দিলেন, কিন্তু সেখানেও তার স্ত্রী জোয়া তীব্র ভাষায় আমার জীবন নরক করে তুলল। সে প্রতিটি বিষয়ে তিরস্কার করত এবং আমাকে আমার ভাইয়ের উপর বোঝা বলে ডাকত। আমি চুপচাপ বাড়ির সব কাজ করতাম এবং অমরের স্মৃতিতে ডুবে থাকতাম। কিছু সময় পরে আমি বুঝতে পারলাম যে আমি মা হতে চলেছি। এটি ছিল অমরের শেষ স্মৃতি। আমি এটিকে বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখার পুরোপুরি চেষ্টা করেছি, কারণ আমার ভয় ছিল যে মানুষ এটিকে ভুল বুঝবে। তাই আমি এই কথা জোয়া ভাবি থেকেও লুকিয়েছি। এখন আমার জীবন একটি বন্ধ ঘরের মতো মনে হতে লাগলো। সকালে সূর্য ওঠার আগেই আমার দিন শুরু হতো এবং জোয়া ভাবি ওঠার আগেই আমাকে রান্নাঘরের সব কাজ শেষ করতে হতো। আমি বাড়ির এক কোণ থেকে অন্য কোণে ঝাড়ু মোছা করতাম, বাসন মাজতাম এবং ৩ বেলা খাবার রান্না করতাম। কিন্তু এত পরিশ্রমের পরেও কেউ কখনো আমার প্রশংসা করেনি। আমার নীরবতাকে ভাবি আমার দুর্বলতা বলে ধরে নিয়েছিলেন এবং তিনি আমাকে এমনভাবে ডাকতেন যেন আমি কোনো কাজের মেয়ে। একদিন আমি ঘরে মোছা দিচ্ছিলাম, তখন জোয়া ভাবি হাতে চায়ের কাপ নিয়ে এলো এবং ইচ্ছেকৃতভাবে কাপটি ফেলে দিল, যা আমার কাছেই মেঝেতে পড়ে ভেঙে গেল। চা ও কাচের টুকরো সব জায়গায় ছড়িয়ে পড়ল। জোয়া বলল, এটা তুমি কি করলে? অমৃতা অন্ধ নাকি? কার্পেট নষ্ট করে দিয়েছো, এখন এটা ভালোভাবে পরিষ্কার করো। একটি দাগও থাকলে খাবার চেও না। আমার ইচ্ছে হলো সত্যি কথা বলি, কিন্তু আমি চুপ রইলাম। আমি তাড়াতাড়ি কাঁচের টুকরো তুলতে শুরু করলাম, যাতে আমার আঙুল কেটে গেল। আমি আস্তে করে বললাম, আমি পরিষ্কার করে দিচ্ছি ভাবি, চিন্তা করবেন না। জোয়া আবার বলল, চিন্তা তো হবেই, বাড়িতে বিনা পয়সায় বসে আছো, বোঝা তো হবেই। তোমার ভাগ্যই খারাপ যে আমাদের বাড়িও তোমাকে সইছে। তার প্রতিটি তিরস্কারে আমার মন ভেঙে যেত। কিন্তু আমি ভাবতাম, যদি আমি উল্টো কিছু করি তাহলে এই বাচ্চাকে নিয়ে কোথায় যাব? এক সকালে যখন আমি নলেতে মুখ ধুচ্ছিলাম এবং বমি বমি ভাব হচ্ছিল, তখন অনিকেত ভাইয়া আমাকে দেখে থমকে দাঁড়ালেন। তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, অমৃতা, কি হয়েছে? শরীর ভালো নেই? এত ফ্যাকাশে দেখাচ্ছ কেন? আমি ঘাবড়ে গেলাম, যেন তার সন্দেহ না হয়। আমি তাড়াতাড়ি বললাম, কিছু হয়নি ভাইয়া, গতকাল খাবারে একটু বেশি খেয়ে ফেলেছিলাম, শুধু পেট খারাপ হয়েছে। কাজের কারণে ক্লান্ত হয়ে গেছি। অনিকেত কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, যেন তিনি আমার ব্যথা বুঝতে পেরেছেন। কিন্তু তিনি যেমন সবসময় কিছু না বলে অফিসে চলে গেলেন। আমি বুঝে গেলাম যে এই বাড়িতে আমার কণ্ঠস্বরের কোনো মূল্য নেই। ধীরে ধীরে আমার পেট বের হতে লাগলো। আমি আগের মতো কাজ করতে পারতাম না। এটা লুকিয়ে রাখার জন্য আমাকে পুরনো ঢিলেঢালা জামা কাপড় পরতে হতো। এতেও জোয়া ভাবি রাগ করত। কি পরেছিস তুই? সার্বক্ষণিক কেমন ছেঁড়া পুরনো কাপড়ে ঘুরবি? আমাদের নাম ডোবাবি? ভালো কাপড় পর। আমি শান্ত স্বরে বললাম, ভাবি, আমার কাছে শুধু এইগুলোই বাকি আছে, নতুন কাপড়ের জন্য টাকা নেই। জোয়া সন্দেহর সুরে বলল, ওজোর বানাও না, আমি জানি তুই কিছু গোপন রাখছিস। এটা শুনে মন আমার চরমর হয়ে গেল। আমার মনে হলো যেন সে আমার পেটের রহস্য জেনে গেছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, আমি বিছানায় শুয়ে আমার পেটে হাত রাখতাম। অমরের স্মৃতি আমার চোখে ভেসে উঠত। আমার ভেতরে বড় হওয়া ছোট্ট শিশুটি আমার জীবনের শেষ আশা। আমি আমার পেটে হাত বোলাতে বোলাতে আস্তে করে বলতাম, আমার বাচ্চা, তোমার মা আর এখানে থাকতে পারবে না। আমরা অপমানের জীবন যাপন করব না। আমি তোমার জন্য একটি নতুন পৃথিবী গড়ব। এর জন্য আমার যত বড় কুরবানি দিতে হোক না কেন। সেই রাতে আমি বিছানার নিচ থেকে একটি পুরনো পুঁটলি বের করলাম, যাতে গত কয়েক মাসের সেলাইয়ের কাজ করে আমি অল্প কিছু টাকা জমিয়েছি। এটাই ছিল আমার সমস্ত সঞ্চয়, মাত্র কয়েক শত। আমি তাড়াতাড়ি আমার বিছানা বেঁধে নিলাম এবং প্রয়োজনীয় জিনিসপত্র একটি ছোট ব্যাগে রাখলাম। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, এখান থেকে চলে যেতে হবে। জোয়ার আর অপমান সহ্য করার আগে আমাকে এই বাড়ি থেকে পালাতে হবে।
আমি ঈশ্বরের নাম নিয়ে নিজেকে শক্ত করলাম, এটা জেনে যে সামনের পথ অনিশ্চিত এবং বিপজ্জনক। সকাল হওয়ার আগে আমাকে এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আমি আমার বাচ্চাকে একটি নিরাপদ ও সম্মানজনক জীবন দিতে পারি। এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় এবং কঠিন সিদ্ধান্ত, এমন একটি পদক্ষেপ যা আমাকে চিরতরে এই ভাঙা সম্পর্ক থেকে দূরে নিয়ে যাবে। আমি আস্তে করে দরজার খিল খুললাম এবং অন্ধকারে পা দিলাম। আমি বিধবা ছিলাম এবং আমাদের সমাজে বিধবার পুনরায় বিয়ে করা তো দূরের কথা, তার একা জীবনযাপনও মানুষ সহ্য করতে পারে না। যখন আমি আমার পেটে বড় হওয়া বাচ্চার কথা জানলাম, তখনই বুঝে গিয়েছিলাম যে এখন কত বড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবন আসতে চলেছে। অনিকেত ভাই বাড়ি ছেড়ে অন্ধকার রাস্তায় বেরিয়ে আমার যাওয়ার কোনো জায়গা ছিল না। সেই রাতে প্রতিটি পদক্ষেপে ভয় এবং লজ্জা উভয়ই আমাকে অনুসরণ করছিল। আমার শ্বশুরবাড়ির লোকেরা সেজন্য এ পর্যন্ত বলে দিয়েছিল যে অমৃতা এখন অশুভ, তার ছায়াও তাদের বাড়ি নষ্ট করে দেবে। এই শহরে আমার জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল ছিল না। হাঁটতে হাঁটতে আমি একটি পুরনো মন্দিরের সামনে থমকে দাঁড়ালাম, যেখানে মহিলাদের জন্য একটি ছোট্ট আশ্রয়স্থল তৈরি ছিল। আমি সেই রাতটি সেখানেই লুকিয়ে কাটালাম এবং আমার পেটে হাত রেখে আমার বাচ্চাকে বিশ্বের খারাপ নজর থেকে বাঁচাতে থাকলাম। পরের দিন আমাকে ভাড়ায় একটি ঘরের সন্ধান করতে হবে। আমার কাছে যে অল্প টাকা ছিল তাতে ভালো লোক্যালিটিতে ঘর পাওয়া অসম্ভব ছিল। শেষ পর্যন্ত একটি গরিব এবং সরু গলির লোক্যালিটিতে, যেখানে মানুষ অন্যের বিষয়ে হস্তক্ষেপ করে না, আমি একজন বুড়ি মহিলার কাছে একটি পুরনো ঘর পেলাম। তিনি বেশি প্রশ্ন করতেন না, তাই আমি শুধু এতটুকু বললাম যে আমি বিধবা এবং আত্মীয়রা সঙ্গ ছেড়ে দিয়েছে। তিনি আমার কাছ থেকে বেশি ভাড়া নিলেন না এবং আমার জিনিসপত্র সেই ছোট ঘরে রেখে দিলেন। সেই ভয়, একাকিত্ব এবং নিঃসঙ্গতার মধ্যেই আমার এই লোক্যালিটির যুবক অর্পিতের সাথে দেখা হয়, যার একটি ছোট সেলাইয়ের দোকান ছিল এবং যে গরিব এরিয়ার ও একা মহিলাদের সমস্যা ভালোভাবে বুঝত। একদিন যখন আমি কাপড় সেলাই করাতে তার দোকানে গেলাম, তখন সে প্রথমবার আমার মুখের লুকানো ব্যথা অনুভব করল এবং জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি নতুন লাগছেন, এখানে কোথা থেকে এসেছেন? আমি মৃদুকণ্ঠে বললাম, আমি বিধবা, আমার স্বামী নেই, আর পরিবারের লোকেরাও মুখ ফিরিয়ে নিয়েছে। অর্পিত নরম স্বরে বলল, ম্যাডাম, এখানে প্রত্যেকের নিজস্ব গল্প আছে। যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে বিনা দ্বিধায় বলে দেবেন। এখানে একা থাকা সহজ নয়, বিশেষ করে আপনার মতো মহিলাদের জন্য। এরপর সে আমার প্রতি সহানুভূতি দেখাতে শুরু করল এবং প্রায়ই আমার সাহায্য করতে থাকত। কখনো আটা ডাল এনে দিত এবং টাকা নিতে অস্বীকার করত। একদিন যখন আমার কাছে একদম টাকা ছিল না এবং আমি ক্ষুধার্ত ছিলাম, সে নিজেই আমার দরজায় রেশনের থলে নিয়ে এসে বলল, এটা আপনার জন্য, ঈশ্বরের উপর ভরসা রাখুন, সব ভালো হবে। আমি লজ্জায় বললাম যে আমার দেওয়ার মতো কিছু নেই, শুধু দোয়া করতে পারি। সে সবসময় বলতো যে আমাকে একা জীবন কাটানো উচিত নয় এবং তার নরম সহায়ক স্বভাব আমাকে ভরসা দিত। কিন্তু এটাই আমার ভুল ছিল যে আমি তার কথায় বিশ্বাস করা শুরু করেছিলাম। অর্পিত বলতো যে সে আমার এবং আমার সন্তানের দায়িত্ব নেবে এবং আমার ভয় এবং একাকিত্ব তার মিষ্টি কথায় গলে যেতে শুরু করে। লোকেরা সবসময় জিজ্ঞাসা করত আমার সন্তানের বাবাকে এবং অর্পিত সেই শূন্যতা পূরণের চেষ্টা করল। সে বলতো, অমৃতা, তুমি সবসময় আমাকে সম্মান দিয়েছ। তোমার পেটে যে শিশুটি বড় হচ্ছে সে নির্দোষ। যদি তুমি চাও আমরা এখান থেকে দূরে কোনো নতুন জায়গায় চলে যাই যেখানে কেউ আমাদের চেনে না, আমি তোমাকে এবং তোমার শিশুকে আমার নাম দেব। আমি উদ্বেগে জিজ্ঞেস করতাম, লোকেরা কি বলবে এবং সে কি আমার অতীত ভুলে যেতে পারবে? তখন সে বলতো যে অতীত ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যারা ছেড়ে গেছে তাদের জন্য তুমি তোমার আসন্ন জীবন নষ্ট করছো কেন? আমার মনে হলো হয়তো সত্যি ঈশ্বর তাকে আমার জন্য পাঠিয়েছেন এবং এই পথে আমার ও আমার শিশুর জন্য সঠিক। একদিন আমরা স্থির করলাম যে আমরা সমাজের কথাও তিরস্কার থেকে দূরে চলে যাব। ভয় সত্ত্বেও আমার হৃদয়ে আশা ছিল। এক রাতে যখন পুরো লোকালিটি ঘুমিয়ে পড়েছিল, আমি আমার জিনিসপত্র একটি ছোট পুটলিতে বেঁধে অর্পিতের বলা বাসস্টপে পৌঁছে গেলাম। সেতে একটি পুরনো জিপ নিয়ে দাঁড়িয়েছিল। তাড়াতাড়ি বসো অমৃতা,
আমাদের দূরে চলে যেতে হবে। আমি গাড়িতে উঠলাম। আমরা শহরের সীমানা পার করলাম এবং 2 ঘন্টা পরে গাড়িটি একটি নির্জন, উজাড় ও ভয়ঙ্কর জায়গায় থামল। চারদিকে অন্ধকার ছিল এবং দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না। আমি ভয়ে বললাম, অর্পিতা, আমরা কোথায় এসে গেছি? এখানে তো কেউ থাকে না। তখনই তার মুখ, যা আগে নরমতা ও সহানুভূতিতে ভরা ছিল, সম্পূর্ণ বদলে গেল। এখন তার চোখে নরমতা ছিল না, বরং তার জায়গায় লোভ ও নিষ্ঠুরতা ছিল। অমৃতা, তুমি খুব বোকা। কি তুমি ভেবেছিলে যে আমি তোমার সারা জীবনের বোঝা নিতে এসেছি? আমি তোমাকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়ে শুধু আমার স্বার্থের জন্য এখানে ডেকেছি। অর্পিতের এই নিষ্ঠুর শব্দগুলি আমাকে ভেঙে দিল। আমার মনে হলো আমি আমার শেষ আশা ও সম্মান সবকিছু হারিয়েছি। অর্পিতা আমার ব্যবহার করল এবং আমাকে একটি অজানা শহরে ফেলে রেখে পালিয়ে গেল। আমার কাছে যে অল্প টাকা ছিল সেগুলো ছিনিয়ে নিল। আমি কাঁদতে কাঁদতে ফিরে আসছিলাম। পৃথিবী চোখে ঘুরছিল ও হৃদয়ে শুধু ব্যথা ভরা ছিল। সারা রাত হাঁটার পর আমি সকাল সকাল আমার ভাইয়ের দরজায় পৌঁছলাম। জীবনে প্রথমবার অনুভব করলাম যে আমি কত বড় ভুল করেছিলাম। দরজা খটখটানোর পর আমার ভাবি জোয়া আমাকে দেখে তিরস্কার করতে শুরু করলো এবং আমার মুখে দরজা বন্ধ করে দিল। লজ্জা হলো না তোমার এই মুখে আবার এখানে আসার? তোমার ভাই আশ্রয় দিয়েছিল এবং তুমি কি করেছো? এখান থেকে চলে যাও, আমার বাড়ি নষ্ট করো না। আমি আমার পেটে বড় হওয়া শিশু নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম, সম্পূর্ণ ভাঙা এবং গৃহহীন। ভাইয়ের বাড়ি থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর বুঝে গেলাম যে এই পৃথিবীতে আমার কোনো ঠিকানা বাকি নেই। তখন আমার কাছে একটাই জায়গা বাকি ছিল, সেই ছোট্ট কুঠুরি যা আমি অর্পিতের সাথে দেখা করার আগে ভাড়া নিয়েছিলাম। আমি সেই পুরনো ভাঙা লোকালিটিতেই ফিরে এলাম। জায়গাটি দরিদ্র ও জরাজীর্ণ হলেও আমার জন্য কোনো নিরাপদ আশ্রয়ের থেকে কম ছিল না, কারণ এখানে কেউ আমাকে তিরস্কার করত না। পরের কয়েক মাস আমি সম্পূর্ণ একা কাটালাম। আমার সাথে ছিল শুধু আমার একাকিত্ব এবং আমার ভিতরে বড় হওয়া আমার শিশু। লোকালিটির লোকেরা আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখত এবং আমার পিছনে কথা বানাতো। তাই আমি বাইরে বের হওয়া কমিয়ে দিলাম এবং সমস্ত শক্তি ছোটখাটো সেলাইয়ের কাজে লাগিয়ে দিলাম। রাত জেগে কাজ করতাম যাতে দুবেলার রুটিও ভাড়া উঠে আসে। একদিন আমার বয়স্ক বাড়িয়ালি রমা মাউসী আমার দরজায় এলেন। তিনি আমার অবস্থা বুঝে ফেলেছিলেন। বললেন, অমৃতামা, তুমি একা থাকো, বাইরের পরিবেশ ভালো নয়, কোনো প্রয়োজন হলে বলে দিও। তুমি খুব দুর্বল দেখাচ্ছ। আমি হেসে বললাম, না মাউসী, সব ঠিক আছে, শুধু একটু ক্লান্তি। আমি তাকে কখনো বলিনি যে আমার পেটে শিশু হচ্ছে, তাই আমি এখানেও ঢিলে জামাকাপড় পরতাম। রমা মাউসী আমার হাতে একটি পুরনো লেপ গুজে দিলেন এবং বললেন, আপনার যত্ন নিও মা। তার এটুকু সহানুভূতিতেই আমার চোখ ভরে এলো। 9 মাসের যাত্রা আমি একাই সম্পূর্ণ করলাম। যখন প্রসব ব্যথা শুরু হলো, আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে নিলাম, কারণ আমি চাইনি কেউ আমার অবস্থার দর্শক হয়। মধ্যরাত্রিরে কোনো সাহায্য ছাড়া শুধু ভয় ও সাহসের ভরসায় আমি আমার ছেলের জন্ম দিলাম। আমি তার নাম রাখলাম রবি। সে আমার সব কিছু ছিল, স্বাস্থ্যবান, সুন্দর ও কচি। তাকে বুকের সাথে জড়িয়ে আমি বলেছিলাম যে এখন তার মা তাকে কারো সামনে মাথা নত করতে দেবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তার জীবন উন্নত করব। আমি বাসন মাজতাম, সেলাইয়ের কাজ এবং যে কোনো ছোটোখাটো কাজ যা পেতাম সব করতাম। সকালে তাড়াতাড়ি বেরোতাম এবং সন্ধ্যে হতে হতে ফিরে আসতাম, যাতে মানুষের খারাপ দৃষ্টি ও তিরস্কার থেকে বাঁচতে পারি। আমার জন্য রবি ছিল খুশির একমাত্র কারণ। এখন সে 4 বছরের হয়ে গেছে, আর তার হাসি আমার ঝুবড়িতে আলো ভরে দিত। এক রাতে যখন আমি একজন ধনী বাড়ির মহিলার জামা সেলাই করে দেরিতে ফিরলাম, তখন দেখলাম যে রবি চুপ হয়ে পড়ে আছে এবং তার কপাল আগুনের মতো জ্বলছে। আমার হৃদয় ভয়ে সেমে গেল। আমার কাছে এত টাকা ছিল না যে কোনো ভালো ডাক্তার দেখাতে পারি, এবং লোকালিটিতেও কোনো বিশ্বস্ত ডাক্তার ছিল না। আমি তাকে বুকের সাথে জড়ালাম, থাপ্পড় দিলাম, ভেষজ ওষুধ খাওয়ালাম এবং সারা রাত তার কপালে ঠান্ডা পট্টি রাখলাম। কিন্তু তার জ্বর বাড়তেই থাকলো। সকাল হতে হতে তার শ্বাস ভারী হতে লাগলো এবং মুখ নীল হয়ে যেতে লাগলো। আমি ঘাবড়ে গেলাম। এটা শুধু জ্বর নয়, এর থেকে অনেক বেশি বিপজ্জনক। তখনই আমার ভাই অনিকেতের কথা মনে পড়ল, যার গাড়ি ছিল এবং যে শহরের ভালো ডাক্তারদের কাছে পৌঁছতে পারত। সেই মুহূর্তে আমার মাথায় শুধু একটা কথা ছিল, রবিকে বাঁচাতে হবে। আমি সব লজ্জা, অপমান ও ভয় পিছনে ফেলে দিলাম। তাকে একটি পুরনো চাদরে জড়িয়ে দৌড়লাম ভাইয়ের বাড়ির দিকে। সারা পথে আমি শুধু ঈশ্বরকে প্রার্থনা করতে থাকলাম, আমার বাচ্চাকে বাঁচিয়ে দাও। আমি জানতাম না এই নির্দেশের জন্য আমাকে কি মূল্য দিতে হবে, কিন্তু সেই মুহূর্তে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমার রবি। শেষ আশার একটি ভাঙা দড়ি ধরে আমি ভাইয়ের দরজায় পৌঁছে সেখানেই বসে পড়লাম। আমার কোলে রবি ঠান্ডা হয়ে যাওয়া ছোট্ট শরীর ছিল এবং তার জ্বরের তাপ আমার ভিতরেও প্রবেশ করেছিল। আমি 3 বার জোরে দরজা পিটিয়েছি এবং চতুর্থবারে দরজা খুলল। অনিকের ডিউটিতে যাওয়ার প্রস্তুতিতে ছিল, তার হাতে ব্রিফকেস এবং গায়ে ইউনিফর্ম। আমাকেও রবিটি দেখে সে অতবাক হয়ে গেল। তার মুখে ভয়, অস্বস্তি ও লজ্জার একটি অদ্ভুত মিশ্রণ ছিল। তার দৃষ্টি এড়িয়ে আমি কাপা কণ্ঠে বললাম, অনিকেত ভাই, দেখো না রবির কি হয়েছে, এবং তার পা জড়িয়ে কেঁদে উঠলাম।
ঈশ্বরের দোহাই ভাই, আমার বাচ্চাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে সে মারা যাবে। আমার কাছে একটি পয়সাও নেই, এটাই আমার একমাত্র ভরসা, এটাকে বাঁচিয়ে দাও। আমার কণ্ঠস্বর শুনে জোয়া ভাবিও বাইরে চলে আসলো। সে আমাকে এবং রবির অবস্থা দেখল, কিন্তু তার মুখে একটুও নরমতা ছিল না, শুধু রাগ ও ঘৃণা। সে অনিকেতকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে বলল, এ কি সকাল সকাল তামাশা সাজিয়ে রেখেছ? এই অশুভ মহিলাকে ভিতরে আসতে দিয়েছ কেন? সে আমার দিকে তাকিয়ে একটি প্রচণ্ড ধাক্কা দিল এবং আমি রাস্তায় পড়ে গেলাম। আমার কোলে রবি ছিল, তাই নিজেকে সামলাতে পারলাম না। জোয়া আরও জোরে কণ্ঠে বলল, যখন নিজের পুরুষ নিয়ে পালিয়েছিলি তখন ভাইয়ের কথা মনে পড়েনি? এখন নিজের অপরাধ নিয়ে এখানে কাঁদছিস? সরে যা এখান থেকে। আমাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে আর তুই রাস্তায় নাটক করছিস। নিজের কাজের শাস্তি নিজেই ভোগ কর। লোকালিটির অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল। আমার মস্তিষ্ক অবশ হয়ে গিয়েছিল। এটা তো আমার নিজের ব্যথা ছিল, কিন্তু ভাবি তা আমাকে সবার সামনে কলঙ্কিত করল। রবি আমার বুকের সাথে লেগে হালকা হালকা শ্বাস নেওয়ার চেষ্টা করছিল। আমি জোয়ার দিকে তাকিয়ে রইলাম। চোখে অনুরোধ ছিল, কিন্তু সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর আমি অনিকেতের দিকে তাকালাম। সেও পাথরের মতো দাঁড়িয়েছিল। জোয়ার কথাগুলো যেন তার কণ্ঠস্বর কেড়ে নিয়েছিল। সে আমার দিকে একবারও সঠিকভাবে তাকায়নি। তার নীরবতা জোয়ার কথার চেয়েও বেশি ব্যথাদায়ক ছিল। অনিকেতের চুপ করে থাকা আমার ফরিয়াদকে প্রত্যাখ্যান করার মতো ছিল। আমি শেষবার তার দিকে প্রায় ফিসফিস করে ডাকলাম, অনিকেত, ঈশ্বরের জন্য মাত্র 5 মিনিট লাগবে, সে মারা যাবে। আমি তোমার সব অসম্মান সহ্য করেছি, শুধু একবার সাহায্য করে দাও। কিন্তু সে তাকেও দেখল না, বরং আমার কাঁধ ধরে পাশে সরিয়ে দিল এবং জোয়াকে দরজা বন্ধ করতে বলল। সেই মানুষ যার জন্য আমি একদিন আমার বাড়ি ছেড়ে এসেছিলাম, আজ সে আমার বাচ্চার জীবনের বিপরীতে দাঁড়িয়েছিল, কিন্তু গললে না। রবি আমার কোলে জোরে জোরে শ্বাস নেবার চেষ্টা করছিল। তার ছোট্ট শরীর ঘামে ভিজে গিয়েছিল এবং ঠিক তখনই সেই মুহূর্তে সে একটি দীর্ঘ অদ্ভুত শেষ হেঁক্কি নিল। তার ছোট্ট আঙুলগুলি, যা আমার জামা ধরেছিল, শিথিল হয়ে গেল। তার শরীর ঠান্ডা হতে শুরু করল এবং সে চোখ বন্ধ করল। আমার বাহু থেকে আমার চাঁদ পিছলে গেল। আমি কিছুক্ষণের জন্য পাথরের মতো হয়ে গেলাম। তারপর হঠাৎ করে যন্ত্রণায় জোরে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার পুরো লোক্যালিটির নীরবতা বিদীর্ণ করল। আমি রবিকে বুকের সাথে জড়িয়ে তার নাম ধরে কাঁদতে থাকলাম, রবি, আমার ছেলে, তুই কেন ছেড়ে চলে গেলি? অনিকেত এবং জোয়া তাড়াতাড়ি দরজা বন্ধ করে ভিতরে চলে গেল। তাদের জন্য এই সবটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমার জন্য আমার সমগ্র পৃথিবী শেষ হয়ে গিয়েছিল। আমি সেখানেই রাস্তায় বসে রইলাম, রবির লাশ কোলে নিয়ে। কিছুক্ষণ পরে সমাধির কথা মনে পড়ল এবং আমি মানুষের কাছে সাহায্য চাইলাম। ওরে, কেউ তো আসো, আমার বাচ্চাকে একটি কাঁধ দিয়ে দাও, এ এতিম। কিন্তু অনিকেতের প্রভাবের কারণে কেউ এগিয়ে আসলো না। সবাই দাঁড়িয়ে তামাশা দেখতে থাকলো। আমার দুঃখে কেউ শরিক হলো না। এই সমাজ আমার কাছ থেকে আমার সবচেয়ে মূল্যবান জিনিস কেড়ে নিয়েছে। দুঃখ এতটাই ভারী ছিল যে আমি স্থির করলাম যে এখন আমার কারোর প্রয়োজন নেই। আমি নিজেই আমার ছেলেকে তার শেষ জায়গায় নিয়ে যাব। আমি রবির ছোট্ট শরীরটিকে শক্ত করে জড়িয়ে নিলাম এবং অনিকেতের বন্ধ দরজার দিকে একটি শেষ ঠান্ডা দৃষ্টিতে তাকালাম। তারপর রাস্তায় হাঁটা শুরু করলাম। আমার ভিতরে তাদের সবার জন্য একটি কঠোর সংকল্প জন্ম নিয়েছিল, যারা আমাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছে। অনিকেতের বাড়ির সামনে, যেখানে রবি শেষ নিঃশ্বাস নিয়েছিল, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর এগিয়ে গেলাম। আমার চোখের জল শুকিয়ে গিয়েছিল, এখন কান্নাও বন্ধ হয়ে গিয়েছিল। শুধু একটি গভীর বিদ্ধ করা ব্যথা আমার আত্মার উপর বোঝা হয়ে চেপেছিল। আমি অনুভব করলাম যে এই পৃথিবীতে আমার কেউ নেই, না আত্মীয়, না সমাজ। আমি স্থির করলাম যে এখন আমি কারোর দিকে আশা নিয়ে তাকাবো না। আমি নিজেই রবিকে কাঁধ দেব। আমি তাকে শেষবার বুকের সাথে জড়িয়ে নিলাম এবং সাবধানে কোলে তুলে নিলাম। লোকেরা রাস্তায় আমাকে দেখতে থাকলো যেন আমি কোনো অপরাধী। কেউ এগিয়ে আসলো না, সবাই শুধু তামাশা দেখতে থাকলো। আমি শহরে পুরনো নির্জন রাস্তার দিকে বেরিয়ে পড়লাম। আমাকে একটি শ্মশান খুঁজে বের করতে হবে। আমি লক্ষ্যহীনভাবে হাঁটতে থাকলাম এবং ঘণ্টাখানেক পরে শহরের সীমানা পার হয়ে গেলাম। আমার শরীর ভেঙে পড়ছিল, কিন্তু মায়ের হৃদয় থামতে দিচ্ছিল না। আমি রবির ঠান্ডা কপালে চুমু দিতে চাইলাম, কিন্তু ঠোঁট লাগানো মাত্র হৃদয়ের কাজ বন্ধ হয়ে গেল, কারণ এখন সে সত্যিই চলে গিয়েছিল। আমি হাঁটতে থাকলাম যতক্ষণ হাঁটার শক্তি বাকি ছিল। রবির ওজন আমার বাহুতে বাড়তে থাকল। আমার খুব তৃষ্ণা লাগছিল, কিন্তু আমি থেমে এক ঢোক জলও পান করতে পারলাম না। সন্ধ্যার অন্ধকার গাঢ় হতে লাগল
এবং রাস্তাগুলি একদম নির্জন হয়ে গেল। এই এরিয়াটি জনশূন্য এবং ভয়ঙ্কর লাগছিল। ঠিক তখনই আমি সামনে একটি হাসপাতাল দেখতে পেলাম, যা রাস্তা থেকে একটু দূরে ঢালের উপর তৈরি করা হয়েছিল। এটি একটি খুব পুরনো ভবন ছিল, যার রং ফিকে হয়ে গিয়েছিল। দেয়ালে কালো দাগ ছিল, জানালার কাচ ভাঙা ছিল এবং সেখান থেকে হালকা হলুদ আলো বের হচ্ছিল। সেই হাসপাতালটি দিনের বেলাতেও জনশূন্য লাগত এবং রাতে আরও ভয়ঙ্কর। এটাকে দেখে এক মুহূর্তের জন্য আমার মনে এলো যে যদি আমি রবিকে আগেই এখানে নিয়ে আসতাম, তাহলে হয়তো আমার বাচ্চা বেঁচে যেত। এই চিন্তা আমার মস্তিষ্কে পাগলামোর মতো প্রবেশ করল। আমি সেখানেই থমকে দাঁড়ালাম। সম্ভবত আশা ছিল যে এখানকার ডাক্তার আমাকে শ্মশানের রাস্তা বলে দেবে। আমি রবিকে বুকের সাথে লাগিয়ে হাসপাতালের দিকে এগিয়ে গেলাম এবং দ্রুত সিঁড়ি বেয়ে ভবনের দরজায় পৌঁছে গেলাম। ভিতরে পা রাখতেই একটি অদ্ভুত ঠান্ডা বাতাস আমার শরীরে লাগল। বাইরের গরম আর ভিতরের ঠান্ডা একদম আলাদা ছিল। করিডোরে অস্বাভাবিক নীরবতা ছড়িয়েছিল। না রবির গ্রোন, না নার্সদের পায়ের শব্দ, না মেশিনের কোনো বিপ, শুধু গভীর নিস্তব্ধতা। রিসেপশনও খালি ছিল। আমি আস্তে করে দরজা ঠেলে ভিতরে চলে গেলাম। তার চরচর শব্দ সেই নিস্তব্ধতায় কোনো চিৎকারের মতো একোড। রবিকে কোলে নিয়ে আমি এগিয়ে যেতে থাকলাম। আশা ছিল যে হয়তো কেউ আমাকে শ্মশানের রাস্তা বলে দেবে। মেঝেতে ভাঙা পুরনো টাইলস ছিল, দেয়ালের স্যাঁতস্যাঁতে কালো দাগ এবং নীরবতা এত গভীর যে আমার নিজের পায়ের শব্দও রুমেতে একো করতে লাগল। আমি সাহস করে ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে এগিয়ে গেলাম, যেখান থেকে হালকা হলুদ আলো আসছিল। ভিতরে পৌঁছেই অনেক লোক দেখা গেল, নার্স এবং ডাক্তার, কিন্তু তাদের কাজ করার ভঙ্গি ছিল অদ্ভুত। তারা একে অপরের সাথে কথা বলছিল, না কোনো রোগীর সাথে, এবং সেখানে রাখা জিনিসগুলোর ওপর বছরের পুরনো ধুলো জমেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে সবাই তাদের মুখ সম্পূর্ণভাবে কাপড় ও চাদর দিয়ে ঢেকে রেখেছিল। এটি মাস্ক নয়, বরং এমন চাদর ছিল যার থেকে একটি অংশও দৃশ্যমান ছিল না। শুধু তাদের অদ্ভুতভাবে চকচকে চোখ। তাদের হাঁটাও অমানবিক ছিল, একদম শব্দহীন, যেন মাটি ছুঁই না ভাসমান। এই দৃশ্য দেখে আমার হৃদয় জোরে ধরফর করতে লাগলো। আমি কাঁপতে কাঁপতে রবির শরীর তাদের দিকে বাড়িয়ে দিলাম এবং ভাঙা কণ্ঠে বললাম, ডাক্তার সাহেব, ঈশ্বরের জন্য আমার ছেলেটিকে দেখুন, এর শ্বাস বন্ধ হয়ে আসছে। আমার কথা শুনে তারা কিছুক্ষণের জন্য থেমে গেল এবং তাদের চকচকে চোখ দিয়ে আমাকে দেখতে লাগলো। তাদের অঙ্গিভঙ্গি থেকে কোনো আবেগ বোঝা যাচ্ছিল না। তারপর একটা লম্বা, খুব রোগা ডাক্তার, যার সমস্ত শরীর কালো চাদরে ঢাকা, আমার কাছে এলো। সে রবির কাছে ঝুঁকে বলল, ঠিক আছে, আপনার বাচ্চা। তার কণ্ঠস্বর এমন ছিল যেন কোনো পুরনো খালি পাত্র বাজছে, ফাঁপা, অদ্ভুত। আমার হৃদয় বিদীর্ণ হচ্ছিল, কিন্তু তার শব্দগুলি এক মুহূর্তের জন্য আশা জাগিয়ে দিল। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে নত হলাম এবং মন্ত্র পড়তে পড়তে মাথা নত করে দিলাম। ঠিক তখনই আমার চোখ থেকে যেন পর্দা সরে গেল। যখন আমি নিচে তাকালাম, তাদের পা ছিল না, তারা মাটি ছুঁইছিল না, প্রায় 1 ইঞ্চি উপরে বাতাসে ভাসছিল। তারা মানুষ ছিল না। সেই হাসপাতাল ছিল জিনের আড্ডা। আমি স্তব্ধ হয়ে গেলাম, শরীরে স্রোত বয়ে গেল, কিন্তু নত অবস্থাতেই আমি ঈশ্বরের কাছে রক্ষার প্রার্থনা করতে থাকলাম। ঠিক তখনই আমি অনুভব করলাম যে সেই লম্বা ডাক্তার সদৃশ অদ্ভুত প্রাণীটি আমার আরও কাছে ঝুঁকছে এবং তার চাদরের ভিতর থেকে পচা দুর্গন্ধযুক্ত বাতাস আমার মুখে লাগলো। আমার জীবন স্পষ্টভাবে বিপন্ন ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি ঈশ্বরের নামে আশ্রয় নিয়ে দণ্ডবৎ হয়ে পড়েছিলাম এবং ভয়ঙ্কর সত্য প্রকাশের সাথে সাথে আমার শরীর থেকে যেন সমস্ত শক্তি বেরিয়ে গেল। আমার শরীর মাটির সাথে লেগেছিল এবং আমার হৃদয় ভয়ে জোরে জোরে ধরফর করছিল, কিন্তু আমার উদ্দেশ্য একদম পরিষ্কার ছিল। আমি আমার সমস্ত দুঃখ কষ্টের পরেও ঈশ্বরের আশ্রয়ে গিয়েছিলাম। আমার মনে হলো যেন সেই লম্বা ডাক্তার সদৃশ অদ্ভুত প্রাণীটি আমার একদম কাছে ঝুঁকেছে এবং তার দুর্গন্ধি হঠাৎ আরও তীব্র হয়ে গেছে। আমার মনে হলো হয়তো এটাই আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে, কিন্তু আমার চোখ বন্ধ ছিল এবং আমি অবিরাম ঈশ্বরের নাম নিচ্ছিলাম। আমার সত্যিকারের প্রার্থনা এবং আমার বাচ্চার জন্য আমার ব্যাকুলতা হয়তো কোনো অদৃশ্য শক্তিকে স্পর্শ করেছিল। যখনই সেই ডাক্তার সদৃশ প্রাণীটি আমার কাছে ঝুঁকতে লাগলো, ঠিক তখনই একটি দ্বিতীয় কণ্ঠস্বর শোনা গেল, মৃদু কিন্তু অত্যন্ত শক্তিশালী। সেই কণ্ঠস্বর ছিল কোনো অতি শক্তিশালী কিন্তু দয়ালু প্রাণীর। সে বলল, থামো, এই মহিলা ঈশ্বরের আশ্রয়ে আছে, এর মন পরিষ্কার, এর প্রার্থনা সত্য, আমরা এটাকে ক্ষতি করতে পারি না। তার কণ্ঠে এমন জোর ছিল যে সেখানে থাকা বাকি সব মুখে হোলচল পড়ে গেল এবং সবাই হঠাৎ থেমে গেল। সেই লম্বা ডাক্তারও পিছিয়ে গেল।
আমার হাত রবির ঠান্ডা হয়ে যাওয়া শরীর স্পর্শ করছিল। আমি ভয়ে চোখ খোলার সাহসও পাচ্ছিলাম না, শুধু ঈশ্বরের নাম নিচ্ছিলাম। ঠিক তখনই আমি অনুভব করলাম যে রবির শরীরে একটি খুব হালকা স্পন্দন হলো, এত হালকা যে মনে হলো হয়তো আমার মস্তিষ্কের ভ্রম। কিন্তু সেই একটি স্পন্দনই আমার ভেতরে আসার ওয়েভ ভরে দিল। আমি ভয়ে ভয়ে একটি চোখ খুললাম, তখন দেখলাম যে সেখানে দাঁড়ানো সব অদ্ভুত মুখ, নার্স এবং ডাক্তার সদৃশ প্রাণীরা আমার থেকে দূরত্ব বজায় করে দাঁড়িয়ে আছে। তাদের চকচকে চোখে ভয় ও বিস্ময় ছিল। তারা একে অপরকে এমন ইশারা করছিল যা মানুষের ক্ষমতার বাইরে। আমি আস্তে করে উঠে বসলাম এবং রবিকে আমার বুকের সাথে চেপে ধরলাম। তার শরীর আগের মতো ঠান্ডা ছিল না। আমার সামনে সেই শক্তিশালী প্রাণীটি দাঁড়িয়েছিল যে আমাকে বাঁচিয়েছিল। সে কিছু দূর দাঁড়িয়ে তার সাথীদেরকে কিছু ইশারা করছিল। তারপর তারা সবাই হাসপাতালের কোণে জড়ো হলো। তাদের হাঁটার ভঙ্গিও মানুষের মতো ছিল না, পা মাটি থেকে কিছুটা ওপরে। আমার হৃদয় ভয়ে কাঁপছিল, কিন্তু রবির শরীরে ফিরে আসছিল হালকা গরম। আমি তার মুখ আমার গালে লাগালে অনুভব হলো যে তার শ্বাস ধীরে ধীরে ঠিক হচ্ছে। ঠিক তখনই সেই দয়ালু প্রাণীটি আমার দিকে তাকিয়ে বলল, ওই মহিলা, তোর প্রার্থনায় অনেক সত্যি আছে। তোর অশ্রু এবং তোর ছেলের কচিময়তা আমাদের বাধ্য করেছে যে আমরা সাহায্য করি। তোর বাচ্চা নির্দোষ, এত তাড়াতাড়ি এটার মরা উচিত ছিল না, কিন্তু দুনিয়ার বেখিয়ালি এটাকে মৃত্যুর মুখ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমার স্পষ্ট অনুভব হলো যে সে আমার ব্যথা, আমার বাধ্যবাধকতা এবং আমার ভাইয়ের আমার ওপর করা সমস্ত অসম্মান এক মুহূর্তে জেনে গিয়েছিল। সে বলল, তোর ছেলেকে ঈশ্বর ফিরিয়ে দেবেন, আমাদের কাছে এটাকে ফেরানোর অধিকার আছে, কিন্তু আবার কখনো এই জায়গায় আসবে না। এখানে কারোর অশ্রুর কোনো মূল্য নেই। আমার চোখ বিস্ফারিত হলো যখন রাবি একটি গভীর শ্বাস নিল। তার হৃদয় আবার ঠিকভাবে স্পঞ্জিত হতে লাগলো এবং তার গালে হালকা লালিমা ফিরে এলো। আমার বাচ্চা জীবিত ছিল। আমি তাকে শক্ত করে আমার বুকের সাথে চেপে ধরলাম। সে তখনও দুর্বলতায় শিথিল ছিল, কিন্তু জীবিত ছিল। সেই দয়ালু প্রাণীটি আবার বলল, মনে রাখবি, তোর সত্যিকারের শ্রদ্ধা এবং তোর বাচ্চার কচিময়তা তোকে বাঁচিয়েছে। এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। আমি রাবিকে শক্ত করে ধরে ফেললাম এবং সেই ভয়ঙ্কর হাসপাতাল ও সেই রহস্যময় প্রাণীদের সামনে মনে মনে ধন্যবাদ জানালাম। আমি দ্রুত বাইরের দিকে দৌড় দিলাম। রাবি আস্তে করে চোখ খুলল এবং বলল, মা। এটি শুনে যেন আমার ভেতরে প্রাণ ফিরে এলো। সেই দয়ালু প্রাণী এবং তার সাথীরা তখনও দাঁড়িয়ে আমাকে দেখছিল। বাইরে বের হওয়ার আগে আমি পিছনে ফিরে না বলে মাথা নত করলাম। ধন্যবাদ ছিল, কিন্তু শব্দ ছিল না। যেই আমি দরজা থেকে কিছু দূর গিয়ে পিছনে তাকালাম, পুরো হাসপাতাল অদৃশ্য। যেখানে কিছু মিনিট আগে একটি পুরনো ভবনে হলুদ আলো জ্বলছিল, সেখানে এখন শুধু একটি জনশূন্য ভাঙা কাঠামো এবং চারদিকে বুনো ঝোপ। এক মুহূর্তের জন্য মনে হলো আমি পাগল হয়ে গেছি, কিন্তু রবির গরম শরীর আমার বুকের সাথে লাগানো ছিল। এটাই ছিল সত্য যে আমি বেঁচে ছিলাম এবং আমার ছেলেও বেঁচে ছিল। আমার নিশ্চয়তা হলো যে ঈশ্বর কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে আমার সাহায্য করেছিলেন। রবি যেন একটি অলৌকিক ঘটনা হয়ে ফিরে এসেছিল। আমি তাকে নিয়ে আমার ভাড়ার ছোট্ট রুমে ফিরে এলাম। এটি ছিল আমার জীবনের একটি নতুন শুরু। আমি আমার ছেলেকে বুকের সাথে জড়িয়ে নিলাম এবং মনে মনে দৃঢ় সংকল্প করলাম যে আমি তাকে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ বানাবো, যাতে কেউ কখনো তার মায়ের দিকে আঙুল তুলতে না পারে। এখন আমি আর দুর্বল ছিলাম না। আমার ভেতরে সাহস আর বিশ্বাসের শক্তি ভরে গিয়েছিল। সেই দিনের পর থেকে যেন আমার ভেতরে একটি নতুন আলো চলে এলো। ভয় আর লজ্জা যেন চিরতরে শেষ হয়ে গিয়েছিল। আমি দিনরাত পরিশ্রম শুরু করলাম। লোক্যালিটি ও আশেপাশের বাড়িতে বাসন মোছা, ঝাড়ু মোছা এবং কাপড় সেলাইয়ের কাজ ধরে নিলাম। আমার কোনো কাজই ছোট মনে হলো না, কারণ আমার মনে শুধু একটি কথা ছিল, রাবিকে সম্মানের জীবন দিতে হবে। আমি এক এক পয়সা জমিয়ে রবির ভালো পড়াশোনার ব্যবস্থা করলাম। আমি জানতাম যে এই দুনিয়ায় সম্মান নিয়ে বাঁচার শুধুমাত্র একটি উপায়, পড়াশোনা। আমি রবিকে কখনো তার জন্মের আসল সত্য বলিনি। শুধু এতটুকু বলেছিলাম যে তার বাবা একজন ভালো মানুষ ছিলেন, একটি অ্যাক্সিডেন্টে চলে গেছেন। রবিও বুদ্ধিমান ছিল, আমার পরিশ্রম দেখত এবং মন দিয়ে পড়াশোনা করত। সে প্রায়ই বলতো, মা, আমি প্রচুর পড়াশোনা করব, বড় মানুষ হব, যাতে তোমাকে কাজ করতে না হয়। আমি তাকে সবসময় ঈশ্বরের কৃতজ্ঞতা মনে রাখতে শিখিয়েছি। তাকে বলেছি যে আমরা গরিব ঠিকই, কিন্তু ঈশ্বরের করুণা আমাদের সাথে আছে। আমি তাকে এও বলেছি যে সত্যি মন দিয়ে পরিশ্রম কর, ওপরওয়ালা নিজেই রাস্তা বানিয়ে দেন।
সেই অদ্ভুত সাহায্য যা সেই রাতে পেয়েছিলাম তা আমার হৃদয়ে ফরএভার একটি রহস্য হয়ে রইল। সময় কেটে গেল এবং রবির বুদ্ধিমত্তা সকলের মানুষের সামনে চমকাতে লাগল। সে ছিল একটি ব্রিলিয়ান্ট শিশু। স্কুলের শিক্ষকরাও তার অনেক প্রশংসা করতেন। আমি তাকে ধর্মীয় জ্ঞানের দিকেও এগিয়ে নিলাম। আমার স্বপ্ন ছিল যে রবি শুধু ওয়ার্ল্ডলি ম্যাটার্সেই নয়, বরং তার মন ও আত্মাকেও শক্তিশালী করবে। সে সকালে মন্দিরে বসে পাঠ করত এবং দিনে স্কুলে পড়ত। তার সরলতা ও বিনয়ীতে সবাই খুশি থাকত। আমি আমার সমস্ত উপার্জন তার পড়াশোনায় লাগিয়ে দিলাম। রাতে কাপড় সেলাই করতাম এবং দিনে কাজে যেতাম, কিন্তু তার বই, ফি বা ইউনিফর্মে কখনো ঘাটতি হতে দেইনি। অবশেষে পরিশ্রম রং নিয়ে এলো এবং রবি হাই স্কুলে পুরো জেলায় প্রথম স্থান অধিকার করল। এরপর সে মেডিকেল ফিল্ড বেছে নিল, কারণ সে শৈশবে আমাকে অনেক রাত ব্যথায় কাতরাতে দেখেছিল। সে বলল, মা, আমি ডাক্তার হব যাতে গরিব লোকদের চিকিৎসা করতে পারি এবং কোনো মা তার শিশুকে ইলনেসে না হারায়। তার কথা আমার মন স্পর্শ করল। আমি আমার সমস্ত সঞ্চয় বিনিয়োগ করে তাকে বড় শহরের মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দিলাম। সময় যেন উড়ে যেতে লাগলো। আমার পরিশ্রম এবং রবির মেষ্টা ম্যাজিক করে দিল। আজ আমার ছেলে রবি ডাক্তারও হয়েছে এবং একটি ধার্মিক মানুষও হয়েছে। সে স্ক্রিপচার্সের গভীর অধ্যয়ন করেছে এবং সাথে সাথে মেডিকেলেও ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। সে সবসময় আমার কথা মনে রেখেছে যে পড়াশোনা শুধু টাকা কামানোর জন্য নয়, বরং মানুষের সেবা এবং আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য হয়। এখন সে বড় শহরের একটি বিখ্যাত হাসপাতালে কাজ করে। সে একটি আলাদা ইউনিট বানিয়েছে যেখানে গরিব লোকদের বিনামূল্যে চিকিৎসা হয় এবং সে পেশেন্টসকে মানসিক প্রশান্তিও দেয়। হাসপাতালে তার সাদা কোট এবং তার মুখের শান্তি তার সম্মান আরও বাড়িয়ে দেয়। তার শালীনতা এবং তার সরলতা তার জ্ঞানের ইঙ্গিত দেয়। লোকেরা তাকে ডাক্তার রবি এবং কখনো কখনো গুরুজিও বলে। আজ আমি আমার ছোট্ট রুমে থাকা সত্ত্বেও নিজেকে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ মনে করি, কারণ আমার ছেলে আমার জন্য সব কিছু। একদিন রবি আমাকে একটি বড় সুন্দর পার্কে নিয়ে গেল যাতে আমি একটু আরাম অনুভব করতে পারি। আমরা একটি বেঞ্চে বসে কথা বলছিলাম, তখন আমার নজর একটি খুব খারাপ অবস্থার মহিলার উপর পড়ল। সে পার্কের কোণে ছেঁড়া কাপড়ে বসে ভিক্ষা করছিল। তার মুখ ব্যথা ও সমস্যায় ভরা ছিল। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। সে অন্য কেউ নয়, আমার ভাবি জোয়া ছিল। সময় তার মুখকে এতটা বদলে দিয়েছিল যে সে চেনার মতো ছিল না, কিন্তু আমি তার চোখ দিয়ে তাকে চিনে ফেললাম। আমিও আমার চেহারা এতটা বদলে ফেলেছিলাম যে সে আমাকে চিনতেই পারল না। আমি রবিকে বললাম, বেটা, আমার কিছু জল এবং খাবার জিনিস চাই। রবি তাড়াতাড়ি দোকান থেকে জলের বোতল এবং বিস্কুট নিয়ে এলো। আমি জোয়ার কাছে গিয়ে তাকে খাবার দিলাম এবং জিজ্ঞেস করলাম, ভাবি, আপনি এখানে কিভাবে এসে গেলেন? আপনার এই অবস্থা কিভাবে হলো? জোয়া কাঁদতে কাঁদতে তার গল্প বলতে লাগলো। সে বলল যে যখন সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন তার অহংকার আকাশে ছিল। তার বিশ্বাস ছিল যে সে এবং তার ছেলেমেয়েরাই হবে অনিকেতের সম্পত্তি ও নামের আসল মালিক। কিন্তু অমৃতা, আমার অহংকারই আমাকে খেয়ে ফেলল। তোমার যাওয়ার কিছু সময় পর তোমার ভাই অনিকেতের বিজনেসে খুব বড় ক্ষতি হলো। সে ভুল লোকের উপর বিশ্বাস করে ফেলল এবং সমস্ত টাকা ডুবে গেল। লোকেরা বলল যে অনিকেতের প্রভাব শেষ হয়ে গেছিল এবং বাড়ির অবস্থাও খারাপ হতে লাগলো। অনিকেত, যে কখনো বুক ফুলিয়ে চলতো, এখন গলি লোক্যালিটি থেকে নজর নিচু করে চলতো। জোয়া আমাকে বলল যে ভাই খুব তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনি তার টেনশন, গ্রিফ আর প্রবলেমস সহ্য করতে পারলেন না এবং তার একটি সিভিয়ার হার্ট অ্যাটাক হয়, যার ফলে তার মৃত্যু হয়। জোয়া একদম একা পড়ে গেল। তার সমস্ত স্বপ্ন স্ক্যাটার্ড হয়ে গেল। এইসব শুনে আমার কোনো খুশি হলো না, শুধু হার্টে একটা ভারী ব্যথা হলো যে কিভাবে মানুষের নিজের অহংকারই তাকে ধ্বংস করে দেয়। আমি আমার মনে ভাবলাম যে ঈশ্বরের বিচার এই দুনিয়াতেই দেখাতে দেয়।
জোয়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে তার ছেলেরা, যাদের কারণে সে আমাকে এবং আমার শিশুকে এত অপমানিত করেছিল এবং আমার শিশুকে ভুল নাম দিয়েছিল, তারাও ধ্বংস হয়ে গেছে। ভাই অনিকেতের কঠোর স্বভাব এবং অর্থসম্পত্তির অহংকার সেই চিলড্রেনদের জীবন নষ্ট করে দিয়েছে। বাবার মৃত্যুর পর তাদের কোনো ভরসা রইল না। তার 2 ছেলে নেশায় জড়িয়ে পড়ল। বাড়ির সমস্ত জিনিস বিক্রি করে আমার একটি মেয়ের বিয়ের জিনিস পর্যন্ত তুলে নিয়ে গেল। ভাবি জানালো যে তারা এখন চুরিচামারি এবং অন্য অসৎ পেশায় জড়িত এবং মাসের পর মাস বাড়ি আসে না। তাদের মেয়ের বিয়েও সেই ছেলেদের কারণে ভেঙে গেছে। লোকালিটির লোকেরা তাদের বাড়িতে আসতে পছন্দ করে না এবং কেউ রিলেশনশিপও করতে চায় না। জুয়া আজ এই দুনিয়ার সম্পূর্ণ একা হয়ে গেছে এবং এখানে সেখানে কাঁদতে কাঁদতে ঘুরে বেড়ায়। জুয়া বলতে লাগলো, আমি মানুষকে অনেক অপমান করেছি, অনেক রূপ দেখিয়েছি, কিন্তু আজ আমি অবাক হচ্ছি যে ঈশ্বর কিভাবে নিজে হিসাব মিলিয়ে দিয়েছেন। আমারই চিলড্রেনরা আমাকে ভেঙে দিয়েছে। কাশ সেই দিন আমি তোমাকে এবং তোমার শিশুকে অপমানিত না করতাম। সে বারবার কাঁদছিল এবং তার কাজের জন্য অনুতপ্ত হচ্ছিল। আমি জোয়াকে সান্ত্বনা দিলাম এবং তাকে চিনেও অচেনা হয়ে গেলাম। আমি তাকে কিছু টাকা দিলাম, যা সেই মুহূর্তে আমার জন্য বিশেষ অর্থ বহন করত না, এবং তাকে সঠিক পথে চলার দোয়া দিলাম। তারপর আমি সেখান থেকে রবির সাথে চলে এলাম। রবি জিজ্ঞেস করতে লাগলো, মা, এ কে ছিল? খুব দুঃখী লাগছিল। আমি বললাম, বেটা, এটাই দুনিয়া। এখানে মানুষ সবসময় একরকম থাকে না। আমাদের ঈশ্বরের শুকরিয়া করা উচিত এবং যতটা সম্ভব কারোর সাহায্য করা উচিত। আজ আমি একটি সম্মানজনক ও সুখী জীবন যাপন করছি। আমার ছেলে ডক্টর রবি আমার চোখের তারা। আমার আগের জীবনের ব্যথা এখন শুধু একটি গল্প হয়ে গেছে। ঈশ্বর আমার এত সাহায্য করেছেন যে যেখানে যেখানে আমার ভরসার প্রয়োজন ছিল সেখানে সেখানে রাস্তা নিজে থেকেই তৈরি হয়ে গেছে। রবি এখন একটি ট্রাস্ট চালায় যা গরিব বিধবা এবং এতিম চিলড্রেনদের সাহায্য করে, যাতে অন্য কোনো মা আমার মতো কষ্ট না ভোগ করে। রবি নিজের একটি হাসপাতালও বানিয়েছে, যেখানে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয় নাকি সেই চিলড্রেনদের ওপর যাদের কেউ নেই। আমি এবং রবি প্রতি রাত ঘুমানোর আগে ঈশ্বরের শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যেখানে আমরা মানুষকে ছোট দেখানোর বদলে তাদের ভরসা দিতে পারি। আমার গল্পটি এই বলে যে সত্যতা এবং পরিষ্কার হৃদয় কখনো হারায় না, চাহে দুনিয়ার সমস্ত শক্তি আপনার বিরুদ্ধেই কেন না দাঁড়িয়ে যাক। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। এই গল্প সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক